আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি HTML CSS বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্ব থেকে আমরা একটি ওয়েবসাইট তৈরি করা শুরু করে দিব এবং আজকের পর্ব থেকে ধারাবাহিক কয়েকটি পর্বে আমরা গত পর্বে যে ডেমো সাইটটি দেখেছি সেই ডেমো সাইটটি কমপ্লিট করব এবং এর সাথে আরও অন্যান্য বিভিন্ন ফিচার যোগ করব। ফার্স্টেই দেখুন আমাদের রুট ফোল্ডারে যাই, আমরা একদম শুরু থেকেই দেখাই। রুট ফোল্ডারে index.html এবং style.css নেওয়া আছে এবং ইমেজ নামে একটি ফোল্ডার নেওয়া আছে। ইমেজ ফোল্ডারের ভেতর কিছু ডিফল্ট ইমেজ রাখা আছে, আপনারা এগুলো আগে থাকতেই দেখেছেন সব কিছু। দেখুন এইখানে আমাদের আগের মতোই HTML হেড মেটা এগুলো সব ডিক্লেয়ার করা আছে। তো আমরা জেন কোডিং প্লাগইন যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে আমরা যদি এই সব কিছুকে আমরা যদি কেটে দেই, এখান থেকে যদি ডিলিট করে দেই এবং একদম নতুন অবস্থায় আপনি যদি কোডিং একদম ফ্রেশ কোডিং শুরু করেন তাহলে আপনি জেন কোডিং প্লাগইন দিয়ে দেখুন HTML লিখবেন, লিখে কোলন দিয়ে 5 লিখবেন, দ্যাট মিনস HTML এর 5 ভার্সন লিখে যদি কন্ট্রোল ধরে দেন দেখবেন অটোমেটিক্যালি আপনার ডক টাইপ সহ HTML সহ এবং ক্যারেক্টার সেট সহ টোটাল বিষয়গুলো এখানে চলে আসবে। এটা হচ্ছে জেন কোডিং প্লাগইনের প্রথম শর্টকাট যেটা আমরা শিখলাম, যে এটার মাধ্যমে আমরা আমাদের যে ওয়েবসাইট একদম ফ্রেশ লেভেল থেকে শুরু করলে আমরা HTML5 দিলেই অটোমেটিক্যালি এটা চলে আসবে। তো এরপরে আমরা এখানে টাইটেলে লিখতে পারি যে মাই ফার্স্ট HTML, আমরা এখানে লিখে মাই ফার্স্ট ওয়েবসাইট, এখানে আমরা সেপারেটর দিয়ে লিখে দিলাম আমাদের ওয়েবসাইটের নাম itbari.com এবং এখানে আমি একটি কমেন্টে আমার নামটি লিখে দিচ্ছি টিউটোরিয়াল বাই আব্দুল কাদের itbari.com। এখন আমরা আমাদের কোডিং শুরু করব। তো এই ওয়েবসাইটটি তৈরি করতে গেলে আপনাকে আগে দেখুন যে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে তৈরি করবেন। আমরা এর আগেও বলেছি, এখনও বলছি, 3 কলাম তৈরি করার সময় আমরা দেখেছিলাম কিভাবে ফার্স্টে চিন্তা করে তারপরে সেটাকে হিসাব নিকাশ করে কাজ শুরু করতে হয়। সো এই জন্য আপনাকে ফার্স্টে এই যে কোনো ওয়েবসাইট তৈরি করার পূর্বে আপনাকে চিন্তা করে সেটার হিসাব নিকাশ করে তারপরে আপনি কাজ শুরু করবেন। আপনারা যাতে এটা ভালোভাবে আইডিয়া করতে পারেন ওয়েবসাইট, এই জন্যই কিন্তু মূলত আমরা আগে থাকতে একটা ডেমো তৈরি করে রেখেছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। যাই হোক, আমরা এই ওয়েবসাইটটা যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে দেখুন। আমাদের বডি তো থাকবেই, প্রথমে আমরা এই ফুল ওয়েবসাইটটার জন্য একটা র্যাপার নিয়ে নিব, ঠিক আছে, যে র্যাপারের মধ্যে আমাদের ফুল ওয়েবসাইটটা থাকবে, মানে যে ডিভটার মধ্যে, এবং সেই ডিভের মধ্যে আমরা যেটা করব এখানে হেডার নিতে হবে, হেডার নামে ট্যাগ, এর মধ্যে আমাদের হেডার এলিমেন্টগুলো থাকবে। এরপর আরেকটি ট্যাগ নিতে হবে ন্যাভ নামে, যেটা HTML সিমেন্টিক এলিমেন্ট, তার মধ্যে নেভিগেশনের বিষয়গুলো থাকবে। এরপরে আমরা সেকশন নামে একটি অংশ নিতে পারি যেখানে এই ইমেজটি থাকবে বা স্লাইডার থাকবে। এরপরে আমরা এখানে একটি ডিভ নিতে পারি বা এখানে আমরা আমাদের ইসের জন্য সেকশন নিতে পারি বা আমাদের একটি ডিভের মধ্যে মেইন কন্টেন্টটাকে রাখতে পারি। রেখে আমাদের বাম পাশে আর্টিকেল যেটা আছে, এই আর্টিকেল বাম পাশের অংশের জন্য আমরা আর্টিকেল নামে ট্যাগের মধ্যে এটাকে রাখবো, ডান পাশের অংশের জন্য অ্যাসাইড নামে ট্যাগের মধ্যে এটাকে রাখবো এবং সর্বশেষে আমরা ফুটার নামে একটি ট্যাগ নিব, ফুটারের মধ্যে এই অংশগুলো আমরা রেখে দিব। তার মানে কিন্তু আমরা বুঝতে পারতেছি আমরা যখনই কোনো ওয়েবসাইটের কাজ হাতে নিব তখন আমাদেরকে প্রথমে ওয়েবসাইটের কয়টা পার্ট আছে সেই পার্টগুলোকে আমাদেরকে ভাগ করে নিতে হবে হরিজন্টালি। যেমন এইখানে একটা পার্ট আছে হেডার পার্ট, তারপরে এখানে একটা ন্যাভ পার্ট, তারপরে এখানে একটা আছে স্লাইডার পার্ট, এইখানে এই টোটালটা হচ্ছে মেইন পার্ট এবং মেইন পার্টের মধ্যে এইটা একটা পার্ট এবং এইটা একটা পার্ট এবং এটা হচ্ছে একটা ফুটার পার্ট। তো আমাদের এই ওয়েবসাইটে মেইন পার্ট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হচ্ছে মেইন পার্ট এবং মেইন পার্টের মধ্যে বিভিন্ন পার্ট থাকে, সেগুলো আমরা মেইন পার্টের মধ্যে আমাদের মতো করে CSS দিয়ে করে নিব। তো এই ওয়েবসাইট করতে গেলে আমাদেরকে ফার্স্টে 5টা মেইন পার্ট ক্রিয়েট করতে হবে। সো চলুন আমরা ফার্স্টে 5টা মেইন পার্ট ক্রিয়েট করি। দেখুন আমরা এখানে কিন্তু আমরা জেন কোডিং ইউজ করতেছি। অ্যাট ফার্স্টে আমাদের এখানে কি পার্ট ছিল? হেডার পার্ট। সো হেডারের জন্য আমরা হেডার ট্যাগ নিয়ে Ctrl E দিলাম এবং এইভাবে হেডার চলে আসলো। সো আমরা শুরুতেই বলে নিচ্ছি আমরা কন্টিনিউয়াসলি এইভাবে কোডিং ইউজ করব। সো আশা করি আপনারা এগুলো বুঝতে পারবেন। তো হেডারের মধ্যে আমরা একটা ডিভ নেই এবং ডিভের আইডি দেই হেডার। তো এটা হচ্ছে শুধুমাত্র সিমেন্টিক পার্ট, এটা ইউজ হবে অনলি
আমাদের এসইওতে সুবিধা হওয়ার জন্য। এছাড়া আমরা বাকি কাজগুলো মূলত ডিভ ব্যবহার করেই করব। সো হেডারের মধ্যে আমরা হেডার আইডি নিলাম ডিভ, মানে হেডারের মধ্যে একটি ডিভ নিলাম এবং আইডি দিলাম হেডার। আপনি এখানে এই হেডারের সাথে মিলিয়েই যে আইডি দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি আপনার সুবিধা মতো যে কোনো আইডি এখানে ইউজ করতে পারেন। এখন আমরা যদি ওয়েবসাইটটা দেখি যে আইডিতে হেডারে কি কি আছে, একটা টাইটেল আছে এবং একটা সাব টাইটেল আছে। সো আমরা টাইটেলটাকে এখানে H2 দিয়ে দিলাম, যে এখানে ওয়েবসাইট টাইটেল এই নামটা কপি করে এখানে বসিয়ে দেই ওয়েবসাইট টাইটেল, এবং আমরা এখানে নিচে যেটা আছে সাব টাইটেল গোস হেয়ার, আমরা এটা কপি করে এখানে বসিয়ে দেই। তাহলে আমাদের হেডার অংশ কিন্তু হয়ে গেছে। সিএসএস ছাড়া আমাদের হেডার অংশ কিন্তু কমপ্লিট, মানে মার্কআপ কমপ্লিট। এবং হেডারের পরে আছে আমাদের ন্যাভ অংশ। সো আমরা এখানে ন্যাভ নিয়ে নিচ্ছি, ন্যাভের মধ্যে একটি ডিভ নিচ্ছি, আইডি দিচ্ছি ন্যাভ, এবং এই ন্যাভের আমার জেন কোডিং প্লাগইনটা মেবি প্রবলেম করতেছে। যাই হোক, আমরা ন্যাভের মধ্যে আরেকটি ডিভ নিলাম, নাম দিলাম ন্যাভ, এবং এর মধ্যে আমরা আমাদের এই নেভিগেশন যে মেনুটা আছে এটার মার্কআপ কমপ্লিট করে ফেলি। তো এটা আপনারা জানেন যে সবাই ULLI এ দিয়ে মূলত এখানে আমাদের মেনুটা তৈরি করা হবে। এখানে প্রতিটা এলিমেন্টের নাম মেনু আইটেম আমরা এখানে উল্লেখ করে দিলাম, এবং লিঙ্কটাকে ডেড রাখলাম, রেখে জাস্ট এখানে Ctrl+D দিয়ে আমরা কয়েকটা মেনু দিয়ে দিলাম, এবং পরবর্তীতে আমরা এটাকে আমাদের খুশি মতো আমরা এখান থেকে ড্রপ ডাউন তৈরি করে নিব। আমরা আপাতত এখানে নেভিগেশনের মধ্যে এই অংশটুকু আমরা করে দিলাম। তো নেভিগেশনের পরে আমাদের কি আছে, সেকশনের মধ্যে আমরা স্লাইডার রেখেছি। সো আমরা এখানে সেকশন নামে একটি ট্যাগ নিয়ে নিচ্ছি, অ্যাগেইন প্রবলেম করতেছে, সেকশনের মধ্যে ট্যাগ নিয়ে নিচ্ছি, এবং এর মধ্যে আমরা ডিভ দিলাম, যে ডিভের আমরা আইডি দিতে পারি, স্লাইডার বা চাইলে ক্লাসও দিতে পারেন, নো প্রবলেম। এবং স্লাইডারের মধ্যে আমরা স্লাইডারটা পরে বসাবো, আগে আপাতত একটা ইমেজ বসিয়ে দিলাম flower.jpg, যেটা আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যেই রাখা আছে flower.jpg, এবং এখানে অল্টার ট্যাগে আমরা লিখে দিতে পারি ফ্লাওয়ার ইমেজ। ওকে, এই সেকশনের কাজও কিন্তু শেষ। এখন আমাদের দেখুন নিচের কাজটা একটু ভালো করে লক্ষ্য করুন, এইখানে কিন্তু দুইটা পার্ট আছে। কন্টেন্ট অংশ, এটা আমাদের মেইন কন্টেন্ট অংশ। কন্টেন্ট অংশের কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে আর্টিকেল পার্ট আর একটা হচ্ছে সাইডবার পার্ট, বা যেটা হচ্ছে অ্যাসাইড পার্ট। সো আমাদের এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে যে আমাদের কন্টেন্ট অংশের মেইন কন্টেন্টের জন্য আমরা একটা ডিভ নিব, এবং এর মধ্যে আমরা লেফটের জন্য নিব আর্টিকেল, রাইটের জন্য নিব অ্যাসাইড। আমরা এখানে তাহলে এইভাবে নিয়ে নেই, দেখুন আমরা কন্টেন্টের জন্য ডিভ আইডি দিচ্ছি মেইন কন্টেন্ট, অথবা আমরা মেইন কন্টেন্ট না দিয়ে শুধু কন্টেন্টই দেই, আইডি নিয়ে নিলাম কন্টেন্ট, এবং এর মধ্যে আমরা দুইটা পার্ট নিতে হবে, কারণ যেহেতু এটা হচ্ছে মেইন কন্টেন্ট, এবং এর মধ্যে লেফটের জন্য একটা ডিভ নিব, রাইটের জন্য আলাদা আরেকটা ডিভ নিব। সো আমরা লেফট এলিমেন্টের জন্য প্রথমে আমরা এখানে আর্টিকেল নিতে পারি, যেহেতু আমাদের লেফট এলিমেন্টে আর্টিকেলগুলো থাকবে। তবে সবচেয়ে বেটার হয় লেফট এলিমেন্টের জন্য আমরা এভাবে আর্টিকেল নেওয়া ছাড়াও আমরা চাইলে আরেকটা ডিভ নিয়ে নিতে পারি, যে লেফট কন্টেন্ট অথবা রাইট কন্টেন্টের জন্য। সো এই ক্ষেত্রে এটাই সবচেয়ে বেটার হবে, আমরা মেইন যে কন্টেন্টটা আছে সেটাকে নাম দেই মেইন কন্টেন্ট, অথবা কন্টেন্ট র্যাপার দেই, সেক্ষেত্রে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা এখানে দেখুন স্ট্যান্ডার্ড কোডিংয়ের কিন্তু আরেকটা বড় সুবিধা হচ্ছে, মানে বড় রুলস হচ্ছে, আপনাকে এমনভাবে ডিভের আইডি ক্লাসের নামকরণ করতে হবে যেটা আপনার ওই ডিভের সাথে, ডিভটা কোথায় আছে তার সাথে মিলে যায়। কারণ এই কোডটা আপনি একটি ক্লায়েন্টকে একটি ওয়েবসাইট তৈরি করে দিবেন, সেই ওয়েবসাইটে কিন্তু সারা জীবনের জন্য, সেটা কিন্তু এমন না যে 1 মাস পর পর চেঞ্জ হবে, 1 সপ্তাহ পর পর চেঞ্জ হবে, তাই না? সো এই ক্ষেত্রে এই ওয়েবসাইটে ভবিষ্যতে কাজ করা হবে, ভবিষ্যতে মডিফাই করা হবে, নতুন স্টাইল দেওয়া হবে। তো সবসময় যে আপনিই আপনার ওয়েবসাইটে কাজ করবেন এমন না, আপনার ক্লায়েন্ট আপনার সাথে এই প্রজেক্ট শেষ, আপনার সাথে সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, ভবিষ্যতে অন্য কোনো ওয়ার্কার এই ওয়েবসাইটে কাজ করতে পারে। তো নেক্সটে যদি অন্য কোনো ওয়ার্কার এই ওয়েবসাইটে কাজ করে, সে যেন আপনার কোডগুলো দেখে বুঝতে পারে, এটাই কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড কোডিংয়ের মেইন উদ্দেশ্য। সো এই ক্ষেত্রে আমরা এখানে এমন একটি আইডি এখানে সিলেক্ট করলাম, কন্টেন্ট র্যাপার, যেটি দেওয়া কোনো ওয়ার্কার পরবর্তীতে বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে মেইন কন্টেন্টের র্যাপার। সো এখানে আমরা কন্টেন্টের জন্য আমরা এখানে আরেকটি ডিভ নিলাম, আইডি দিলাম কন্টেন্ট, এবং এই কন্টেন্টের মধ্যে আমরা আর্টিকেল নিব, যেহেতু আমাদের সিঙ্গেল আর্টিকেলগুলো আর্টিকেল ট্যাগের মধ্যেই আমরা রাখবো।
সো এখানে আমরা কন্টেন্টের মধ্যে আর্টিকেল দিলাম এবং দেখি আর্টিকেলের মধ্যে কি আছে, একটি হেডিং আছে। সো আমরা H2 দিয়ে আমরা এখানে হেডিংটা দিয়ে দিচ্ছি কপি করে, এবং আরেকটি প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মধ্যে আমরা আমাদের যে প্যারাগ্রাফটা আছে সেটা এখান থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি। আমরা কিন্তু জাস্ট কিছুই করতেছি না, আমরা জাস্ট যেভাবে আমাদের ওয়েবসাইট আছে সেভাবে মার্কআপ করে যাচ্ছি, আর কিছুই না। এখন দেখুন এটা হচ্ছে কন্টেন্ট র্যাপারের আন্ডারে আছে আমাদের কন্টেন্ট। সো এটা তো থাকবে বামে, কন্টেন্টটা থাকবে বামে, এবং ডান পাশে কি থাকবে, ডান পাশে থাকবে সাইডবার। সো আমরা ডান পাশের জন্য আমরা অ্যাসাইড নামে ট্যাগ নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের অ্যাসাইড ট্যাগটা এখানে আছে। তো আমরা অ্যাসাইড ট্যাগের মধ্যে আমরা টোটাল সাইডবারকে রাখতে পারি, অথবা চাইলে আমরা ডিভ নিতে পারি, ডিভের একটি আইডি দিতে পারি, সাইডবার নামে একটি আইডি দিচ্ছি, এবং সাইডবারের মধ্যে আমরা আমাদের যে অ্যাসাইডের যে অংশগুলো সেই অংশগুলো এখানে অ্যাসাইড নামক ট্যাগ, আমরা জানি HTML5 এর সিমেন্টিক এলিমেন্ট হচ্ছে অ্যাসাইড। সো অ্যাসাইড নামক ট্যাগ নিচ্ছি এবং এর মধ্যে আমাদের সাইডবারের যে উপাদানগুলো আছে সেগুলো ঢোকাবো। দেখুন এখানে সাইডবার হেডিং আছে, সো আমরা প্রত্যেকটা হেডিং আমরা H2 ট্যাগের মধ্যে রাখতেছি, কারণ এসইওর জন্য এটাই হচ্ছে সবচাইতে পারফেক্ট হেডিং ট্যাগ H2। এবং এর মধ্যে দেখুন এখানে 4টা আইটেম আছে, আইটেম। সো এটাও কিন্তু এক ধরনের লিস্ট আইটেম, তাই না? এগুলো হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট আইটেম। সো আমরা এখানে ULLI দিয়ে এই আনঅর্ডার্ড লিস্ট আইটেমগুলো তৈরি করে ফেলবো, ULLI তারপর A দিয়ে আমরা দেখুন এখানে আনঅর্ডার্ড লিস্ট আইটেম, এবং প্রত্যেকটা যেহেতু লিঙ্ক করা আছে সো আমরা এখানে লিস্ট আইটেম লিখে দিচ্ছি। আমরা 4টা বা 5টা লিস্ট আইটেম এখানে ক্রিয়েট করে দিচ্ছি। সো আমাদের কন্টেন্টের কাজটা কিন্তু শেষ হয়েছে। আপনারা দেখতে পারতেছেন যে কন্টেন্ট র্যাপারের এই জায়গায় আমাদের কন্টেন্টের কাজটা কিন্তু শেষ। এখন আমাদের বাকি আছে অনলি শেষের অংশটা, ফুটার। সো এটা আমরা ফুটার নামক ট্যাগের মধ্যে রেখে করে ফেলবো। তো চলুন আমরা ফুটার নিয়ে দেই এবং এখানে আমরা ফুটারের যাবতীয় পার্টগুলো এখানে দিয়ে দেই। সো এর মধ্যে আমরা ফুটার নামে একটি ডিভ নিয়ে নিচ্ছি এবং এটাকে কন্ট্রোল দিয়ে আমরা আইডি করে দিলাম, এবং ফুটার মধ্যে একটি সাধারণ একটি মেসেজ আছে, আমরা জাস্ট প্যারাগ্রাফ দিয়ে সেই মেসেজটাকে এখানে উল্লেখ করে দিচ্ছি। এবং কপিরাইট সাইনটা আসলে এইভাবে দেয় না, HTML এ সাইন দেওয়ার জন্য আমাদের বিভিন্ন রুলস আছে। যেমন আমরা অ্যাড্রেস সাইন দিয়ে যদি আমরা কপি লিখি, সেভ করি, এটা হচ্ছে সিম্বল, তাহলে আমরা আমাদের পেজে এই কপিরাইট সাইন দেখতে পাবো। তো HTML সিম্বলগুলো যদি আপনারা ইউজ করতে পারেন, আপনি জাস্ট গুগলে সার্চ করবেন HTML সিম্বল লিস্ট, এটা খুবই ইজি ব্যাপার, এবং HTML সিম্বলের অনেক লিস্ট আসবে। আমরা যদি এখান থেকে যে কোনো একটা সাইটে ঢুকি, আমরা ঢুকলে দেখতে পাবো HTML এর বিভিন্ন সিম্বলের জন্য এই যে দেখুন এখানে প্রচুর সিম্বল আছে। সিম্বলগুলো ওই যে @ সাইন দেওয়ার জন্য এই কোড ইউজ করতে হবে, তারপরে এখানে বিভিন্ন সিম্বল আছে এই যে কপিরাইট সাইনের জন্য যে অ্যাড্রেস দিয়ে কপি এভাবে দিতে হবে। তো আপনারা চাইলে এভাবে সার্চ করে আপনার সিম্বলগুলো নিয়ে আসতে পারেন। যাই হোক, আমাদের কিন্তু ফুটারের এই অংশগুলো দেওয়া শেষ এবং আমাদের ওয়েবসাইটের HTML মার্কআপ কিন্তু কমপ্লিট হয়েছে। আমরা যদি পেজটাকে রিফ্রেশ করি, দেখবো আমাদের HTML মার্কআপ কমপ্লিট, ইমেজ পেয়েছে, টাইটেল পেয়েছে, মেনুগুলো পেয়েছে, সাইডবার আইটেম, সাইডবার হেডিং, ফুটার, যাবতীয় বিষয়গুলো কিন্তু এখানে পেয়েছে। সো আমাদের HTML মার্কআপ কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবে আপনি যখন কোনো ওয়েবসাইটের প্রজেক্ট হাতে পাবেন, অ্যাট ফার্স্ট আপনাকে HTML মার্কআপগুলো কমপ্লিট করে ফেলতে হবে। দেন আপনি আপনার সুবিধা মতো যেভাবে আছে সেভাবে CSS দিয়ে সেগুলোকে অ্যালাইনমেন্ট এবং কালারিংগুলো ঠিক করবেন। সো এখন আমাদের নেক্সটের কাজ হচ্ছে এইটাতে CSS অ্যাপ্লাই করে এই ওয়েবসাইটের মতো তৈরি করে ফেলা। তো আমরা CSS অ্যাপ্লাই করা শিখব। তো এই পর্বে এই পর্যন্তই থাকলো, যে HTML মার্কআপ অংশটুকু আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করে ফেলেন, এবং প্র্যাকটিসের জন্য সোর্স ফাইল কোডগুলো এই ডিভিডির সাথেই দেওয়া আছে। এটা যত নাম্বার ভিডিও তত নাম্বার সোর্স ফোল্ডারে এইটার কোডগুলো পাবেন। তো সোর্স কোড দেখে প্র্যাকটিস করুন এবং অবশ্যই এরকম একটি সাইট তৈরি করার চেষ্টা করুন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।